أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي عليه الصلاة والسلام إن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب وقال النبي عليه الصلاة والسلام خياركم في الجاهلية خياركم في الإسلام إذا فقهوا في الدين সমগ্র পৃথিবীতে ইসলাম আসার প্রথম পদক্ষেপের নাম তাবলীগ। ইসলাম রক্ষার প্রথম পদক্ষেপের নাম কওমি মাদ্রাসা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা যার নাম দারে আরকাম, এই মাদ্রাসা ছিল কওমি মাদ্রাসা। প্রতিষ্ঠাতা ছিলেন বিশ্বনবী, প্রিন্সিপাল ছিলেন বিশ্বনবী, শিক্ষক ছিলেন বিশ্বনবী, ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম। ইসলামের ইতিহাসে 2 নম্বরের মাদ্রাসা সুফাতুল ইসলাম মদিনাতুল মুনাওয়ারাতে। প্রতিষ্ঠাতা ছিলেন বিশ্বনবী, প্রিন্সিপাল ছিলেন বিশ্বনবী, শিক্ষক ছিলেন বিশ্বনবী, ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম। এই মাদ্রাসাও কওমি মাদ্রাসা। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম পৃথিবীর অঞ্চলে অঞ্চলে কওমি মাদ্রাসা করেছেন। পাক ভারত উপমহাদেশের শুধু বাংলা এলাকায় 80,000 কওমি মাদ্রাসা ছিল। এই সব মাদ্রাসা ধ্বংস করেছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে সেই শক্তির নাম ব্রিটিশ সরকার। মুসলমানরা তার বিরুদ্ধে আন্দোলন করল। আন্দোলনে বাধ্য হয়ে ব্রিটিশ সরকার 1781 খ্রিস্টাব্দে কলকাতা আলিয়া মাদ্রাসা নামে সরকারি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে। পৃথিবীর বুকে কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশ্বনবী, আর সেই মাদ্রাসার ধ্বংসকারী ব্রিটিশ, আর সরকারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্রিটিশ সরকার। সেই কলকাতা আলিয়া মাদ্রাসায় দীর্ঘ 25টি বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং, একজন খ্রিস্টান। তারা মাদ্রাসা করছে, কোরআন হাদিস পড়াবে, লেভেলে আলেম ওলামা হবে, আন্তরিকতার দিক দিয়ে, মন মানসিকতার দিক দিয়ে ব্রিটিশের বিলাতের দালাল তৈরি করবে, এই হলো তাদের উদ্দেশ্য। আজকে সরকারি মাদ্রাসায় পড়লে সুন্নি হবে, সমাজের উজ্জ্বল নক্ষত্র হবে, আর নবীওয়ালা কওমি মাদ্রাসায় পড়লে জঙ্গিবাদী হবে, ওয়াহাবি হবে, সমাজের বোঝা হবে। এইসব কথা যারা বলে আল্লাহর কসম তারা মুসলমান নয়, ব্রিটিশের দালাল। এরাই হচ্ছে ব্রিটিশের দালাল। কওমি মাদ্রাসা ছিল, এই মাদ্রাসার শিক্ষা দীক্ষা ছিল, এই মাদ্রাসার পরীক্ষা নিরীক্ষা ছিল, যারা পাশ করেছে তাদেরকে সনদ দেওয়া নেওয়া ছিল। এটা আছে, থাকবে। কিন্তু অতীতে কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতির প্রয়োজন ছিল না কেন? আর আজকে সরকারি কওমি সনদের সরকারি স্বীকৃতির প্রয়োজন হয়ে গেল কেন? আগে প্রয়োজন ছিল না কেন সরকারি স্বীকৃতির? আজকে প্রয়োজন হলো কেন স্বীকৃতির? এই 2টা প্রশ্নের জবাব নিতে হবে। মুসলমানদের ইসলামের কোন মান মর্যাদা যদি বাড়ে, সত্যিকারের মুসলমান যদি হয় খুশি হওয়া দরকার। কাফেররা না হয় পেরেশান হবে, দুঃখ পাবে। কিন্তু কিছু তথাকথিত মুসলমান, নামদারি মুসলমান, বিলাতের দালাল, খ্রিস্টানের দালাল, ব্রিটিশের দালাল, কওমি মাদ্রাসার সনদ সরকারের স্বীকৃতি দিলে তাদের ব্যথা লাগে কেন? তেলে বেগুনে তারা জ্বালিয়ে পুড়িয়ে যায় কেন? সেই জবাব আজকে নিতে হবে।
বাংলাদেশ শতকরা 92 জন মুসলমানের দেশ। এই দেশ মূর্তি পূজকের দেশ নয়, মূর্তির দেশ নয়। সর্বোচ্চ আদালত অঙ্গনে মূর্তি বসানো হলো কেন? এর প্রতিবাদ করেছেন আল্লামা শাহ আহমদ শফী মাননীয় প্রধানমন্ত্রীর দরবারে। আজকে তারা সুন্নি দাবি করে, তারা মূর্তির বিরুদ্ধে আন্দোলন করে নাই, করতেছে না, করবে না। দরগা পূজা আর দুর্গা পূজা একই অবস্থা। এরা প্রতিবাদ করে নাই, এরা প্রতিবাদ করবে না। আল্লাহকে সিজদা করলে এরা ওয়াহাবি ডাকে, কবর সিজদা করলে এরা আউলিয়া বলে। আজকে আল্লামা শাহ আহমদ শফী সাহেব এই মূর্তি কেন বসানো হলো মাননীয় প্রধানমন্ত্রীকে বললেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একজন ইমানদারের কথা, এই দেশ মুসলমানের দেশ, মূর্তির দেশ নয়, মূর্তি পূজকের দেশ নয়। এই মূর্তি লাগানো হয়েছে আমি জানতাম না, এতে ভেঙে ফেলা হবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এই সব বন্ড মৌলবীর চেয়ে আপনি অনেক গুণ ইমানদারের পরিচয় দিয়েছে। আমরা জানি এই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কথার প্রধানমন্ত্রী নন, কাজের প্রধানমন্ত্রী। উনি ব্যঙ্গে ফেলবেন বলেছেন, এখন আমরা দেখব কি করেন। দ্বিতীয় নম্বর, উনি শতকরা 90% কওমের উলামায়ে কেরামের সনদের স্বীকৃতি দিয়েছেন, 10% বাকি, গেজেট প্রকাশ হওয়া বাকি। আসলে কথা শুনুন, স্বর্ণ খাঁটি কি বেজাল? কোষ্ঠী পাথরে ডলা দিলি ধরা পড়ে। যখন উলামায়ে কেরাম পাশ না করিও মাস্টার ডিগ্রি পাচ্ছে, আর যারা পাশ করিও বদা পায় তারা ধরা পড়ে গেছে। আমি আর কত লম্বা করব না। আমার ওস্তাদ আল্লামা শাহ আহমদ শফী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আজকে ওনার সম্বর্ধনা সভা। আমরা আহমদ শফী ওনার জন্য সনদ নিচ্ছেন না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সনদের ব্যবস্থা করতেছেন। উনি মূর্তি পূজা বন্ধ করতেছেন নিজের জন্য নয়, মুসলিম জাতির জন্য। আমরা রক্ত দিয়ে, জান দিয়ে, মান দিয়ে ওনার কথাকে সমর্থন করে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা।